এই হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে মূলত কথা বলবো হচ্ছে ভোক্যাব নিয়ে। গত ভিডিওতে আপনারা জানিয়েছিলেন, আমি বলেছিলাম অবশ্য যে কীভাবে আপনি ভোক্যাবটা করবেন। দেখেন, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সমস্যাটা হয়ে থাকে আমি একটু বলি। দেখেন, আপনি রিটেনে ভালো করতে চান বা আপনি এমসিকিউতে ভালো করতে চান, সব ক্ষেত্রেই কিন্তু আপনার ভোক্যাবটা লাগবে। অর্থাৎ আপনার আননোন ওয়ার্ডের রিচটা কত, আপনি কত বেশি আননোন ওয়ার্ড জানেন। তো এর জন্য আপনি কি করবেন, কোন বইগুলো ফলো করবেন, কোনগুলো পড়লে আপনার অনেক বেশি ভালো হবে, বা কতটুকু পড়লে হবে, কোন জায়গা থেকে পড়লে হবে, এরকম অনেক কোশ্চেন যখন আমি অ্যাডমিশন দিয়েছি আমার মনে হতো। সো আমার কাছে মনে হয়েছে যে এইটা আপনাদেরও মনে হতে পারে। তো এই জন্যই মূলত আজকের ভিডিওটা করা। সো যাদের ভোক্যাব নিয়ে যত ধরনের কোশ্চেন আছে, এই অ্যাডমিশনে আপনি এই 2022-এ আপনি এইচএসসির পরে এখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। সো আপনি কীভাবে ভোক্যাবটা পড়বেন ওইটা নিয়েই মতো আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি আপনার 11-12-এর যে টেক্সট বুকটা ছিল এইটা কি আপনি ভালো করে পড়েছেন? আনসারটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ হচ্ছে কি, দেখেন, আপনার অ্যাডমিশনটা মূলত হচ্ছে একটা স্মার্টনেসের ব্যাপার। এইখানে টিচার আপনার দেখবে যে আপনি বইয়ের সাথে কতটুকু সম্পৃক্ত, আপনি কতটুকু বই পড়েছেন। সো এইটা যদি হয়ে থাকে, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি গত ভিডিওতেও জানিয়েছিলাম, আবারও বলছি, এইটা হচ্ছে একটা স্মার্টনেসের ব্যাপার। আপনি কতটুকু বইয়ের সাথে সম্পৃক্ত, আপনি হচ্ছে আপনার বইয়ের ভোক্যাব বাদ দিয়ে আপনি হচ্ছে ব্যালেন্স টোফেল পড়ে বেড়াই, ওখানে কি আছে আপনি এগুলো ফলো করুন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে কী আছে, হ্যাঁ এগুলো লাগবে। বাট ফার্স্ট অফ অল আপনি যদি ভোক্যাব রিচ করতে চান, আপনাকে আগে টেক্সট বুকের ভোক্যাবে অনেক বেশি ভালো করতে হবে। কারণ টিচার, একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, তিনি জানতে চান যে আপনি কতটুকু বইয়ের সাথে সম্পৃক্ত। সো আপনি যেটা করবেন, আপনি আপনার ফার্স্ট একদম প্রথম লেসনের প্রথম যে ইউনিটের যে টেক্সটের আপনার যে ইয়েটা থাকবে, প্যাসেজটা থাকবে, আপনি এটা খুব ভালো করে পড়বেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আগে নিজে ট্রাই করেন, আপনি বুঝেন কি না বুঝেন, কি পারলেন সেটার দিকে একদম ফোকাস করবেন না। আপনি কি করবেন, আপনি হচ্ছে যে আপনি একদম প্রথম লাইন থেকে খুব সময় নিয়ে পড়বেন। দেখেন, খুব দ্রুত করে ফেললেন কিন্তু ওইটা হইল না। আমার কথা যে স্লোলি বাট শিওরলি। সো আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আমি আস্তে আস্তে আগাবো, বাট ওইটা ডেফিনেটলি আমি করব। সো আপনি একটু সময় দিয়ে পড়েন, একটু সময় নিয়ে কাজ করেন, দেখবেন ওটাতে আপনি আলটিমেটলি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। সো আপনি টেক্সট বুকের একদম প্রথম থেকে আপনি লাস্ট পর্যন্ত একটু বুঝে পড়া ট্রাই করেন। প্রথমবার পড়া শেষ, আবার সেকেন্ড টাইম আপনি আসেন। এইবার আপনি কি বুঝছেন এটা নিজের মধ্যে একটু চিন্তা করেন, কিছু কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি ধরলাম আপনি কিছু বুঝেন, আচ্ছা কোনো ব্যাপার না, বুঝতে পারেন। এইবার আপনি একটু ইয়ে করেন, একটু সময় লাগবে। এটা টাইম অফ, আসলে একটু টাইমের ব্যাপার আছে, ম্যাটার অফ টাইম। সো আপনি, হ্যাঁ, এখন আসলে আপনি যদি পারেন একটু ডিকশনারি নিয়ে বসেন, আপনি ডিকশনারি দেখে দেখে এখন বুঝবেন না, এটা কিন্তু একদমই হতে পারে না, আপনি অনেক কিছুই বুঝে যাবেন। সো এইবার কোন শব্দগুলা আসলে আপনি পারেন বা বোঝেন, এইবার ওই ওয়ার্ডগুলা আপনি একটা ডায়েরি নিতে পারেন বা একটা খাতা নিতে পারেন, এটা মেইনটেইন করবেন, প্রতিনিয়ত লিখে যেতে হবে, প্রত্যেকটা প্যাসেজে লিখে যেতে হবে। আজকে লিখলাম আর পরে লিখলাম না, এটা করলে কিন্তু হবে না। আপনার হাতে অনেক সময় আছে, যথেষ্ট সময় আছে। সো আপনি প্রথম থেকে কোন ওয়ার্ডগুলো জানেন না, আপনি ইউনিট দিয়ে, লেসন দিয়ে আপনি খাতায় ওখানে লিখে এইবার শুরু করেন। এবার ওই ওয়ার্ডটার সিনোনিম প্লাস অ্যান্টোনিম, আপনি তো মিনিংটা লিখবেনই, সাথে করে সিনোনিম একটা পারলে একটা, দুইটা পারলে বেশি, পারলে যত পারবেন তত ভালো লিখে ফেলেন। এইবার করে আপনি প্রত্যেকটা টেক্সটের ঠিক একইভাবে আপনি ট্রাই করবেন। আপনার একটু সময় লাগবে, বাট প্রতিদিন যদি আপনি একটা করে টেক্সটও শেষ করতে পারেন, আপনি কিন্তু খুব ভালো করে কমপ্লিট করতে পারবেন। এখানে আপনার দুইটা কাজ হবে, একটা হচ্ছে আপনি যে কম্প্রিহেনশন সলভ করার যে স্কিলটা, এটা কিন্তু ডেভেলপ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আপনার ওয়ার্ড আপনি দেখবেন প্রচুর রিচ হবে। আপনার ভোক্যাবে যদি অ্যাডমিশনে ভালো করতে হয়, আপনি বইয়ের বাদ দিয়ে কিন্তু আপনি কিছু করলে হবে না, আপনাকে বইয়ে আগে ফোকাস করতে হবে। হ্যাঁ, আপনি অনেক বই আছে, সেগুলো আপনি পড়েন, আমি সেগুলোর কথা বলবো না যে আপনি পড়েন না, সেটা না, আপনি পড়েন, বাট আগে আপনি টেক্সটটা সলভ করেন। আপনি টেক্সট যদি ভালো রাখতে পারেন, আপনি সলভ করতে পারেন, খুব ভালো কমপ্লিট করতে পারেন, আপনি কিন্তু এমনিতে ভালো পারবেন। কারণ টিচাররা দেখার ট্রাই করেন যে ও বইয়ের সাথে কতটুকু রিলেটেড, বই পড়েছি না কি না। কারণ আজকে কিন্তু আমাদেরকে, এখনকার যে আমরা জেনারেশন, আমাদের বলা হয়, যারা স্কুল কলেজে পড়াশোনা করি, যারা করছেন,
যে ফাঁকিবাজ, এরকম একটা শব্দ ইউজ করা হয়, যে আমরা সবসময় ক্রিয়েটিভ হওয়ার কারণে আমরা বই পড়ি না, আমরা হচ্ছে এটা ওইটা এরকম করে পরীক্ষা দিয়ে ফেলি। আমরা হচ্ছে গাইড বই পড়ি, সো গাইড বই চলে আসার কারণে আমাদের বইয়ের সাথে সম্পর্ক নাই, এটা কিন্তু বলা হয়ে থাকে। সো আপনার অ্যাডমিশনটা হচ্ছে একটা কোয়ালিটি দেখবে, টিচাররা দেখবে আপনার কোয়ালিটিটা আছে কি না। সো তারা ট্রাই করবে আপনার বইয়ের সাথে আপনি কতটুকু সম্পৃক্ত, আমি আবার বলছি আপনি বইয়ের সাথে কতটুকু সম্পৃক্ত সেটা দেখার ট্রাই করবে। সো এইটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। আগে আপনি আপনার টেক্সটের যে ভোক্যাবগুলো আছে আপনি ওইগুলো শেষ করে ফেলেন, যদি তারপর আপনি সময় পান তাহলে অন্যগুলোতে টাইম দিয়ে থাকেন, এটা কোনো ব্যাপার না। সো আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা টেক্সটের আপনি কোন ওয়ার্ডগুলো জানেন না সেই ওয়ার্ডগুলো খাতায় লিখেন, লেখার পরে এইবার হচ্ছে আপনি ওগুলোর মিনিং খুঁজে বের করেন, এইবার যে সিনোনিম অ্যান্টোনিমগুলো পাবেন ওইগুলো শেষ করেন। আপনার একই সাথে সিনোনিম প্লাস অ্যান্টোনিম পড়া হয়ে যাচ্ছে, আপনি নতুন ওয়ার্ড শিখতেছেন। দেখেন একটা কাজ করতে যেয়ে আপনার তো 4টা কাজ হচ্ছে। আপনি নতুন ওয়ার্ড শিখতেছেন, নতুন ওয়ার্ড শেখার পাশাপাশি আপনার সিনোনিম প্লাস অ্যান্টোনিম জানা হয়ে যাচ্ছে, এবং ওই যে নতুন যে আননোন ওয়ার্ডটা আসলো তার সাথে কি হইলো, আপনি পুরো প্যাসেজটা পড়ার কারণে আপনার কম্পিটিশন স্কিলটাও কিন্তু ডেভেলপ হইলো। তাইলে এক হচ্ছে নতুন ওয়ার্ড শিখলেন, সেকেন্ড হচ্ছে অ্যান্টোনিম শিখলেন, তৃতীয় হচ্ছে সিনোনিম শিখলেন, ফোর্থ হচ্ছে আপনি কম্প্রিহেনশন, অর্থাৎ আপনি প্যাসেজ পড়ে বুঝেন কিনা। এটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে কিন্তু কম্প্রিহেনশন থাকে। সো আর এটা সব জায়গায় লাগবে, কারণ কম্প্রিহেনশনটা হচ্ছে আমি মনে করি স্মার্টনেস। কারণ এমসিকিউ দাগাই দিলেন হয়ে গেল, বাট আপনি পড়ে কি বুঝছেন, পড়ে আপনি কতটুকু বুঝছেন, এই ক্ষেত্রে ডেফিনেটলি কম্প্রিহেনশনটা দরকার। সো আপনি যদি ভোক্যাবে ভালো করতে চান, আপনার বইয়ের কোনো বিকল্প নেই। সো আর কথা বাড়াবো না, এই ট্রিক্সটা আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার বই, আপনি বইয়ের সাথে সম্পর্ক, আপনি আইসিটিতে ভালো করতে চান, ঠিক আছে, আপনি আইসিটি আগে বই পড়েন। আপনি বাংলাতে ভালো করতে চান, আগে আপনি আপনার বাংলা বইটা পড়েন। সো নেক্সট অন্য কোনো বিষয় হয়তো ভিডিও করব, বাট আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটা জানিয়ে দিলে আমি ট্রাই করবো সে বিষয়ে ভিডিও করার। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই।